ওই দিনই তার কাছে যখন ফোল্ডারটা দেখলাম তখন আই ওয়াজ থান্ডারস্ট্রাক। আই হ্যাড নো আইডিয়া। আপনার একজন কলিগ তিনি এই সরকারের আবার মন্ত্রী হয়ে গেলেন। আপনি ফরেন মিনিস্টারের কথা বলছেন? হি ওয়াজ সিটিং বিসাইড মি। আই ওয়াজ সারপ্রাইজ যেদিন হতে হয় ওই দিনই তার কাছে যখন ফোল্ডারটা দেখলাম তখন আই ওয়াজ থান্ডারস্ট্রাক। অ্যাটলিস্ট আমরা তো জানতাম না। আমার মনে হয় মোস্ট অফ আপনি এরপরে যদি আরও উপদেষ্টাদের সাথে তৎকালীন উপদেষ্টার সাথে কথা বলেন, এভরিবডি উইল সে উই ডিডন্ট নো ইট। আই হ্যাড নো আইডিয়া। আমি যখন দেখলাম দেখে আই ওয়াজ লিটল সারপ্রাইজড যে ব্যাপারটা কি। 2 দিন আগে না তার বিরুদ্ধে নানান রকমের কথাবার্তা শুনলাম। এবং পদত্যাগও চাইলো ওই দল। এখন আমি ঠিক বলতে পারবো না যে হোয়াট আর দ্য কনসিডারেশন। পোলার টর্নেডো আইসক্রিম নতুন ম্যাঙ্গো ফ্লেভারে মন ভালো থাক। কিন্তু তিনি যেভাবেই আসেন বা বিবেচিত হন, কিন্তু তার ছিল কিনা, মানে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যে সরকার আপনারা দায়িত্ব ছিলেন ভালো নির্বাচন উপহার দেওয়ার, সেই নির্বাচনটা আপনারা দিলেন এবং দেওয়ার পরে যে সরকার আসলো তাদের সরকারের আবার মন্ত্রী হয়ে গেল। অ্যাকচুয়ালি উনি যদি শিডিউল ডিক্লেয়ারের আগে এই না থাকতেন তাহলে এই কন্ট্রোভার্সিটা হতো না। শিডিউল ডিক্লেয়ার আগে এখানে প্রশ্ন তোলার সুযোগ আছে কিনা? কেউ তুলতে পারে। কারণ আমার যদি ইচ্ছা ছিল যে আমি ইলেকশন করবো, লেটস সে, তাহলে আমি এই উপদেষ্টা মণ্ডলীতে ছিলাম। আমাকে ধরেন কোনো পার্টি যদি বললো যে আপনি নমিনেশন চাইলে দিব, তাহলে আমি নিতে হলে আই উড হ্যাভ রিজাইন্ড মাচ বিফোর শিডিউল ডিক্লেয়ার। শিডিউল ঘোষণার আগেই, হ্যাঁ, শিডিউল ডিক্লেয়ার আগেই আমি বলতাম যে ভাই সরি আমি যাচ্ছি, তখন আমাকে নমিনেশন দিলে আমি। এরকম কোনো অফার টফার আসে নাই আপনার? না, কোনো টাইপের কোনো অফারই আসে নাই যে আপনি থেকে যান বা আপনাকে? আমি যে খুব একটা পারদর্শী মানুষ এটা আপনারা বলেন, আমি তো মনেও করি না।